হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত আবার একটি নতুন ব্লগে। আজকে কথা বলবো আমরা ভিটামিন সি সম্পর্কে। সহজভাবে ভিটামিন সি এর সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা আমরা আজকে করব। আজকে ভিটামিন সি এর সম্পর্কে জানবো যে আমাদের শরীরে রেগুলার কতটা করে ভিটামিন সি এর প্রয়োজন হয়, এটার প্রয়োজনীয়তা আমাদের শরীরে কি, বা এটা যদি আমাদের শরীরে কম থাকে তাহলে কি কি উপসর্গ, লক্ষণ বা সাইন অ্যান্ড সিমটমস আমরা বুঝতে পারবো। সাথে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যদি আপনার শরীরে ভিটামিন সি কম থাকে আপনি রেগুলার খাবারের মাধ্যমে কিভাবে আপনার শরীরে এই ভিটামিন সিকে দেবেন, বা কিভাবে ভিটামিন সি আপনার শরীরে বাড়বে খুব অল্প টাকার মধ্যে, সেই ধরনের কিছু টিপস এবং খাবার। তাই পুরো ভিডিওটি দেখুন। যারা শুরু করার আগে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন বাটনটি প্রেস করুন, আর অবশ্যই আপনার বন্ধু বান্ধব পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে একটা ছোট্ট ইতিহাস জানি ভিটামিন সি এর সম্পর্কে। প্রথমে জানি যে ভিটামিন কত ধরনের হয়। আমরা অনেক ধরনের ভিটামিনের নাম শুনি, কিন্তু মেনলি আমরা যদি দুটো ভাগে ভাগ করি সেটা হচ্ছে ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল মানে যেটা জলের মধ্যে খুব তাড়াতাড়ি গলে যায়। তো সুতরাং এই ধরনের ভিটামিন যদি শরীরে বেশি পরিমাণে খেয়ে ফেলি বা যায়, অতিরিক্ত হাইপার ভিটামিনোসিস হওয়ার চান্সটা কম থাকে। এই ভিটামিন সি সেই ওয়াটার সলিউবলের মধ্যেই পড়ে। এই ভিটামিন সিকে আমরা অ্যাসকর্বিক অ্যাসিড নামেও কিন্তু চিনি। 15-16 সেঞ্চুরিতে জাহাজে যেসব কর্মচারীরা যেতেন, মাসের পর মাস সমুদ্রে পাড়ি দিতেন, তাদের মধ্যে একটা কমন রোগ দেখা যেত যেটার নাম হচ্ছে স্কারভি। এটার সম্পর্কে আমরা বিস্তারিত পরে আসছি। পরে 1747 সালে এক জাহাজের নাবিক এর গুরুত্বটা বোঝে। তার কর্মচারীদেরকে প্রত্যেক দিন মিলের সাথে 2টো করে অরেঞ্জ আর 1টা করে লেমন প্রত্যেক দিন খেতে দিতেন। এবং পরে দেখা যায় যে এই জাহাজের কোনো কর্মচারীর মধ্যে স্কারভি সেরকম অর্থে ডেভেলপ করেনি। পরে অনেক পরীক্ষা নিরীক্ষা রিসার্চের মাধ্যমে 1912 সালে এই ভিটামিন সি এর কিন্তু আবিষ্কার হয়। এখন আসি প্রত্যেক দিন আমাদের শরীরে কতটা করে ভিটামিন সি এর প্রয়োজন হতে পারে। এটা বয়স অনুপাতে এবং ছেলে আর মেয়েদের মধ্যে ভ্যারি করে। যদি আমি একটা অ্যাডাল্টের কথা ভাবি, চিন্তা করি, তাহলে একটা ফিমেলের ক্ষেত্রে কিন্তু 75 মিলিগ্রাম আর ছেলেদের ক্ষেত্রে কিন্তু 90 মিলিগ্রাম পর্যন্ত প্রত্যেক দিন আমাদের দরকার পড়ে। আমরা কিন্তু রেগুলার 2000 মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি খেতে পারি। এতে কোনো সমস্যা বা সাইড এফেক্ট কিছু দেখা যায় না, কিন্তু এর বেশি হলে অনেক সময় গা বমি, পায়খানা বা বমি হতে পারে, এই ধরনের সমস্যা অনেক কিছু দেখা যেতে পারে। এখন আসি এই ভিটামিন সি এর প্রয়োজন কি আমাদের শরীরে। ভিটামিন সি ইজ অ্যান এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট ইন আওয়ার বডি। এই ভিটামিন সি কিন্তু টিস্যু রিপেয়ার হতে, কোলাজেন নামক একটা প্রোটিন সিনথেসিস হতে, ইমিউনিটি সিস্টেমকে গ্রো করতে, সেই জন্য এই ভিটামিন সিকে একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয়। এই অ্যান্টিঅক্সিডেন্টটা কি? অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড যেটা আমাদের শরীরে সেল ড্যামেজ হতে প্রিটেন্ড করে, অর্থাৎ সেল ড্যামেজ হতে দেয় না। এই ধরনের বেশি পরিমাণে ডিস্ট্রাকশন, সেলের ড্যামেজ কিন্তু আমরা ক্যান্সার জাতীয় রোগের ক্ষেত্রে বেশি দেখতে পাই। এখন এই ভিটামিন সি যদি আমাদের শরীরে কম থাকে আমরা কি ধরনের সমস্যা দেখতে পাই বা বুঝতে পারি শরীরে। প্রথমেই যদি বলি, ইমিউনিটি কম্প্রোমাইজ হয়। আগেই বললাম যে ভিটামিন সি ইমিউনিটিকে গ্রো করতে, বাড়াতে অনেক বেশি হেল্প করে। আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা বা ডব্লিউবিসি যেটাকে আমরা বলি, সেই ডব্লিউবিসি হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেমের উপর কাজ করে, অর্থাৎ ইমিউনিটি সিস্টেমকে অ্যাক্টিভ রাখে, ডিফেন্স মেকানিজমে অনেক বেশি হেল্প করে। এই ভিটামিন সি ডিরেক্টলি ডব্লিউবিসির উপর কাজ করে, যাতে তার ডব্লিউবিসির অ্যাক্টিভিটিটা, তার ফাংশনটা আরও বেশি বাড়ায়। তার ফলে আমাদের ইমিউনিটি সিস্টেমটা গ্রো করে। অ্যানিমিয়া তৈরি হতে পারে বা রক্তাল্পতা তৈরি হতে পারে। এখন ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে অ্যানিমিয়া কেন হয়? আমরা তো জানি যে আয়রন যদি আমাদের শরীরে কম থাকে তাহলে অ্যানিমিয়া তৈরি হয়। এই ভিটামিন সি আমাদের শরীরে আয়রনকে অ্যাবজর্ব হতে ডিরেক্টলি হেল্প করে। আমরা যে ধরনের খাবার খাই সব খাবারের যে আয়রনটা
যে পরিমাণে থাকে আমাদের শরীরে সেই পরিমাণে কিন্তু ঢোকে না বা অ্যাবজর্ব হয় না, অ্যাবজর্ব করতে পারি না আমরা। কারণ আয়রন দুটো ফর্মে থাকে, হিম আয়রন আর নন হিম আয়রন। এই খাবারের নন হিম আয়রনগুলোকে ডিরেক্টলি অ্যাবজর্ব হতে কিন্তু ভিটামিন সি অনেক বেশি হেল্প করে। সুতরাং অ্যানিমিয়াকে প্রিভেন্ট করতে ভিটামিন সি এর কিন্তু গুরুত্ব অপরিসীম। এরপরে আসি স্কারভির কথা আগেই আমরা ছোট্ট করে জানলাম। এই স্কারভি ডেভেলপ হয় যদি ভিটামিন সি তৈরি হয়, ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি হয়। স্কারভি হলো একটা দাঁতের রোগ। আমাদের যে দাঁতের গামগুলো থাকে সেখান থেকে ব্লিডিং তৈরি হয়, সেখানে দাঁতগুলো আস্তে আস্তে উঠে আসতে থাকে। কেন হয়? কারণ ভিটামিন সি ডেফিসিয়েন্সি হলে আমাদের যে সেল মানে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো ড্যামেজ হতে থাকে আর কোলাজেন প্রোডাকশন কমতে থাকে। তাহলে আমাদের দাঁতের গামের যে স্ট্রাকচারটা সেটা আস্তে আস্তে লস হতে থাকে। সুতরাং সেখান থেকে ব্লিডিং এবং টুথ লস হতে থাকে। এরপরে আসি কমন কোল্ড, অর্থাৎ সাধারণ সর্দি কাশির প্রবণতা কিন্তু বাড়ে যদি ভিটামিন সি এর কম থাকে আমাদের শরীরে। এই ভিটামিন সি কম হলে যে কমন কোল্ড হয় বা কমন কোল্ডের সময় ভিটামিন সি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ঠিক 1970 সালে লিনাস পলিং নামক এক সায়েন্টিস্ট প্রথম দেখেন এবং তার জন্য তিনি নোবেল প্রাইজও পান। এই ধরনের পেশেন্টদেরকে যাদের কমন কোল্ড বা সর্দি কাশি থাকে তাদেরকে অনেক সময় ভিটামিন সি সাপ্লিমেন্ট বা ভিটামিন সি জাতীয় ফ্রুটস খাবার দাবার খেতে আমরা সাজেস্ট করি। পার ডে 200 মিলিগ্রাম কিন্তু তাদের জন্য সাফিসিয়েন্ট। স্কিন এজিংটা কি? খুব অনেক সময় দেখা যায় বয়সের অনুপাতে তার চামড়াগুলো অনেক বেশি যেন ওল্ড এজ টাইপের লাগে, বা অনেকের ক্ষেত্রে রিঙ্কেল পড়া বা প্রিম্যাচিওর এজিং যেটাকে আমরা বলি, অনেক সময় মেলাজমা বা চোখের তলায় অনেক বেশি কালি আসা, কালো পড়া যেটাকে আমরা বলি, ডার্ক সার্কেল যেটাকে বলি, এই ধরনের সমস্যায় ভোগে। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি থাকে। কেন হয়? আমরা বারবার একটা জিনিস বলছি, কোলাজেন নামক প্রোটিন একটা সিনথেসিস হতে সাহায্য করে ভিটামিন সি। এটা কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা জায়গাতে খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়। এই কোলাজেনটা আমাদের স্কিনের স্ট্রাকচারকে মেনটেন করে। এই কারণে যদি ভিটামিন সি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যায় আমরা ভুগতে পারি। ক্যাটরাক্ট বা চোখের ছানি আসা, আমরা জানি এটা বয়সজনিত একটা রোগ, বয়স হলে হতে পারে, কিন্তু এটা সেরকম কোনো সেই অর্থে ব্যাপার নয়। যদি দেখা যায় অনেকের মিডিল এজের পেশেন্টদেরও হয় বা অনেক বয়স্ক পেশেন্টদেরও বা বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিন্তু এটা হয় না ক্যাটরাক্ট। যাদের ক্ষেত্রে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিটা অনেক বেশি বোঝা যায়। সুতরাং এই ক্যাটারাক্টকে প্রিভেন্ট করতে কিন্তু ভিটামিন সি এর গুরুত্ব অপরিসীম। এছাড়া এখনো পর্যন্ত যেটা রিসার্চের মধ্যে আছে সেটা হচ্ছে ক্যান্সারকে প্রিভেন্ট করতে কিন্তু ভিটামিন সি অনেক বেশি হেল্প করে, অর্থাৎ একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমি বললাম। এই কারণে কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সারকে কিন্তু প্রিভেন্ট করতে অনেক বেশি হেল্প করে এই ভিটামিন সি। এছাড়া উন্ড হিলিং, আমাদের কোথাও কেটে গেলে সেটা হিল হতে তাড়াতাড়ি, বিপিকে কন্ট্রোল করতে, হার্টকে হেলদি রাখতে কিন্তু ভিটামিন সি এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এখন আসি কি ধরনের খাবার আপনি খাবেন বা কোন খাবারে কতটা পরিমাণে ভিটামিন সি আছে, পার ডে কতটা করে খেলে আপনার জন্য ভালো, যাতে ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি না হয়, এই ধরনের সমস্যায় যাতে না ভোগেন। প্রথমেই বলি, এই ভিটামিন সি কিন্তু আমাদের শরীরে তৈরি হয় না, সুতরাং খাবারের মাধ্যমে আমাদের শরীরে কিন্তু ভিটামিন সি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, না হলেই ডেফিসিয়েন্সি তৈরি হবে। সাইট্রাস জাতীয় ফুড মানে হচ্ছে যে ধরনের টক জাতীয়, অর্থাৎ লেবু, কমলা লেবু, কিউই, এই ধরনের ফলগুলোতে কিন্তু অনেক বেশি ভিটামিন সি পাওয়া যায়। যেমন আমরা অরেঞ্জের ক্ষেত্রে যদি ধরি 70 মিলিগ্রাম, লেমন তাতে 53 মিলিগ্রাম, কিউইতে 64 মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাওয়া যায়। এখন এছাড়া আমলা বা আমলকি, যেটা হাইয়েস্ট বা রিচেস্ট ভিটামিন সি কন্টেন্ট ফ্রুট আমরা বলতে পারি, কিন্তু কারণ 100 গ্রাম যদি আমরা আমলা খাই তাহলে সেখানে 300 মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি আমরা পেতে পারি শরীরে। তাই পার ডে 1 থেকে 2টো আমলকি কিন্তু আমাদের জন্য সাফিসিয়েন্ট। আমরা রেগুলার বেসিসে টমেটো আমরা
খাই বা সবজি হিসাবে আমরা ব্যবহার করি রান্না বান্নাতে, আমরা এই টমেটো যদি জুস করে বা টমেটো খাই তাহলে সেখানে কিন্তু 30 থেকে 33 মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি আমরা পেতে পারি। রেড পেপার, যেটাকে আমরা লাল ক্যাপসিকাম বলে চিনি, সেটাতেও কিন্তু ভিটামিন সি অনেক পরিমাণে থাকে, 95 মিলিগ্রাম পর্যন্ত থাকতে পারে। ফুলকপি, বাঁধাকপি রেগুলার বেসিসে হয়তো আমরা কারোর না কারোর বাড়িতে হয়, আমরা সেটা সবজি হিসাবে খাই। এতে 26 থেকে 28 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু ভিটামিন সি কন্টেন্ট থাকে। এছাড়া পালং শাক, যাতে 9 মিলিগ্রাম পর্যন্ত। আর একটা সবজি যেটা হয়তো একটু কস্টলি হতে পারে, যেমন হচ্ছে সেটা হচ্ছে ব্রোকলি, এতে কিন্তু আপনার 40 থেকে 44 মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি আমরা পেতে পারি। এখন এই ধরনের সবজিগুলো আমরা কম বেশি সকলেই কিন্তু রেগুলার বেসিসে খাই। খাবার নিয়ম যদি বলি, বাঁধাকপি বলি, ফুলকপি বলুন বা টমেটোই বলুন, আমরা যদি এটাকে ওভার হিটেড করে ওভার কুকড করি তাহলে কিন্তু এর নিউট্রিশনাল ভ্যালুটা একদমই কমে যায়। তাই অল্প রান্না করে, দরকার পড়ে সেটা সিদ্ধ করে খেতে পারেন। বা এর মধ্যেই যেসব খাবারগুলো বললাম, কিছু খাবার আপনি কাঁচাও খেতে পারেন, যেমন ধরুন টমেটো, বেল পেপার, এগুলো কিন্তু আপনি কাঁচা খেতে পারেন। তাহলে এগুলো আপনি সেই রকমভাবেই আপনি খেতে পারেন, তাহলে ভিটামিন সি ভালো থাকে। সব থেকে ভালো জিনিস হচ্ছে আমলকি খাওয়া, রেগুলার আপনি একটা করে খেতে পারেন। বা পাতি লেবু, আমি আমার পেশেন্টদেরকে সাজেস্ট করি প্রত্যেক দিন যে কোনো মিলের সাথে, সেটা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক বা ডিনার হোক, একটা করে পাতি লেবু পাতে রাখতে। এতে আপনার ভিটামিন সি কন্টেন্ট ঠিক থাকবে, আয়রনটাও অ্যাবজর্ব ঠিক পরিমাণে হবে। সুতরাং যে ধরনের সমস্যা বললাম ভিটামিন সি বা আয়রনের জন্য, সেগুলো কিন্তু আপনার শরীরে হবে না বা প্রতিরোধ হবে। আজকে এই পর্যন্তই, আবার আসবো একটা নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।